দর্শনটা কম্পারেটিভলি সবচাইতে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং ইট ওয়াজ কি বলবো এটাকে ইতিহাসের স্বর্ণোজ্জ্বল অধ্যায় হিসেবে এবং এখনো যে কন্ট্রিবিউশন রেখে যাচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং বাংলাদেশ বান্ধব। এই জন্যই তো সবার আগে বাংলাদেশ। আপনি একটু খেয়াল করে দেখবেন, এরপরে আসছে কি গণতন্ত্র, তারপর অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র। তাহলে ন্যায় বিচার অর্থে তাহলে তো বৈষম্য দেখলাম আমরা, বৈষম্য বিরোধী থেকে আমরা কি করলাম, এই বৈষম্যের শিকার হয়েছিল বাংলাদেশ, এই জন্যই বাংলাদেশ নামে একটা রাষ্ট্র হয়েছিল। এই বৈষম্যের শিকার হয়ে দেখুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার আই এম রানিং 46, উনি আমার থেকেও কম হায়াত পেয়েছিলেন। তাহলে কি ছিল ওনার মধ্যে যে এখন পর্যন্ত ইভেন আফটার 55 ইয়ার্স অফ দি কান্ট্রি এখনো তাকে নিয়ে কথা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে ওনার যে রাষ্ট্র দর্শনগুলো সেগুলো এখনো কি করছে, আমরা ওইটা অনুসরণ করছি এবং ওইটাকে আমরা প্রেজ করছি। কেন? কারণ কম্পারেটিভলি দেখা যাচ্ছে যে ইট ওয়াজ দ্য বেস্ট ফর দি পিপল অফ বাংলাদেশ এন্ড ফর দ্য নেশন বাংলাদেশ। পরবর্তী দেখেন উনি যে দলটাকে গঠন করে গেলেন, উনি কি করলেন, প্রথমে যুদ্ধের ডাক দিলেন, নিজে অস্ত্রতে যুদ্ধ করলেন, দেশ স্বাধীনের পর উনি কিন্তু ওনার কাজে আবার ফেরত গেলেন, উনি যে কাজটায় ছিলেন ওই কাজে আবার ফেরত চলে গেলেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো আমার কাজ করে দিয়েছি, এখন এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদের তারা কি। যখন একটা চরম ক্রাইসিস আসলো দেশে, তখন কি ওনাকে আবার ধরে বেঁধে নিয়ে আসলো যে ভাই আপনি একটু আপ চালা দিজিয়ে, কিছু আপ যারা চালা দিজিয়ে, ওনাকে আসে বললো আপনি একটু রাষ্ট্রটা চালাই দেন, উনি চালাতে থাকলেন, আবার ওনাকে কি করলো, অ্যাসাসিনেট করা হলো, তাই না, শহীদ করা হলো। এরপর দেখেন উনি যে দলটা তৈরি করে দিয়েছেন ওটা গুছাতে পারেননি, শুরু করে দিলেন, ওইটাকে গুছালেন তিলে 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 তিলে, সবচাইতে নির্যাতন সহ্য করে কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি গুছিয়ে দিলেন, গুছিয়ে তারপর কি করলেন, যখন আবার দেশটা আবার একটা চরম ক্রাইসিসে পড়লো, ওই একবার তো তলাবিহীন ঝুড়ি হলো, আবার ঝুড়িটা একটু রিপেয়ার করতে গিয়ে আবার ঝুড়ির তলাবিহীন বানানো হলো, আবার যখন ক্রাইসিস আসলো আপনার আবার ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে এসে বলে আপ যারা চালা দিজি, উনি আবার দেশটাকে চালালেন, আবার অনেক ষড়যন্ত্র হলো, চড়াই উঠছে, 19টা দফা ছিল, তাই না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। আল্লাহর রহমতে উনি হয়তো আল্লাহ যদি ওনাকে হায়াতে রাখতেন, যদি কিন্তু বিষয় না, তারপর আমরা আশা করি যে থাকতেন, হয়তো এখন 3-4টা দফা বাকি থাকতো। কি হলো, অনেক চড়াই উঠতে হতে হতে এখন এসে আবার 27 দফা 31 দফা দিতে হলো। এরপর আবার ওই ভঙ্গুর রাষ্ট্রকে চালানোর জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে দায়িত্ব পড়লো এবং ওই দলটাকে গুছানোর দায়িত্ব পড়লো। কত বড় একটা ইভেন্ট উনি করে দিয়ে গেছে ওই ক্রাইসিস টাইমে, আপোষহীন থাকা কয়েকটা ইভেন্ট, একটা দুটো না ভাই, কয়েকটা ইভেন্টে আপোষহীন থেকে উনি দেশ এবং দলকে গুছিয়ে দিয়ে গেলেন। ওই গুছানো দলটাকে এখন লিড করছেন তাদেরই উত্তরসূরি। আমি এই পয়েন্টটা দিয়ে শেষ করব। তো বলতে চাচ্ছি কি আসলে কি আছে